ভিউয়ার্স লক্ষ্য করুন, যেমন তোমাকে ছাড়া আমার কিছুই ভালো লাগে না, কিংবা তাকে ছাড়া আমার কিছুই ভালো লাগে না, যেমন বন্ধুদের সঙ্গে আড্ডা মারা ছাড়া আমার কিছুই ভালো লাগে না। আপনি এই ধরনের ইন্টারেস্টিং বাক্য কীভাবে বাংলাতে ইঙ্গিতে করবেন সেটি প্র্যাকটিস করাচ্ছি। আপনার যদি শুরু থেকে শেষ পর্যন্ত আজকে এই লেসনটি খুব অ্যাটেন্টিভলি এনজয় করেন, আমি নিশ্চিত যে আপনার এই লেসনটি প্র্যাকটিস করার মাধ্যমে আপনি প্রত্যেকদিন ঘুম থেকে ওঠার পর থেকে আপনি রাতে ঘুম যাওয়ার পর্যন্ত আপনি এই বাক্যগুলি, এই মজার বাক্যগুলি আপনি স্পোকেন হিসেবে ব্যবহার করার মাধ্যমে আপনি আপনার স্পোকেন স্কিলকে ইমপ্রুভ করতে পারবেন। সো লেটস গেট স্টার্টেড। ভিউয়ার্স, আমরা জানি যে কিছুই ভালো লাগে না অর্থে আপনি সর্বপ্রথম আপনি নাথিং মেক সেন্স। আমি আবার বলছি, কিছুই ভালো না অর্থে আপনি সবসময় নাথিং মেক সেন্স এই স্ট্রাকচারে ব্যবহার করবেন। যেমন কিছুই ভালো না অর্থে প্রথমে আপনি নাথিং মেক সেন্স প্লাস হচ্ছে আমরা জানি ছাড়া বা ব্যতীত হচ্ছে উইদাউট, ছাড়া কিংবা ব্যতীত হচ্ছে উইদাউট। সো নাথিং মেক সেন্স প্লাস উইদাউট প্লাস হচ্ছে নাউন কিংবা নাউন ফ্রেজ অথবা অবজেক্ট প্লাস হচ্ছে আপনি যদি কোনো ভার্বের সঙ্গে আপনি আইনযুক্ত নাম করতে চান তাহলে আপনি ভার্বের সঙ্গে আইনযুক্ত নাম করতে পারবেন। আমি আবার বলছি, কোনো কিছু ভালো লাগে না অর্থে আপনি প্রথমে হচ্ছে নাথিং মেক সেন্স প্লাস হচ্ছে ছাড়া বা ব্যতীত হচ্ছে উইদাউট প্লাস হচ্ছে নাউন কিংবা নাউন ফ্রেজ কিংবা অবজেক্ট। যদি চাইলে আপনি কোনো ভার্বকে নাম করতে চান তাহলে আপনি ভার্বের সঙ্গে আইনযুক্ত করবেন। যেমন প্রথমে একটি বাক্য লক্ষ্য করুন, যেমন তোমাকে ছাড়া আমার কিছুই ভালো লাগে না। সো প্রথমে হচ্ছে নাথিং মেক সেন্স। আমি আবার বলছি, তোমাকে ছাড়া আমার কিছুই ভালো লাগে না। সো প্রথমে হচ্ছে ভালো লাগার অর্থ হচ্ছে নাথিং মেক সেন্স, কিছুই ভালো লাগে না, প্লাস হচ্ছে আপনি ছাড়া ব্যতীত হচ্ছে উইদাউট। সো নাথিং মেক সেন্স উইদাউট প্লাস হচ্ছে আপনি অবজেক্ট লক্ষ্য করুন যে কী ভালো লাগে না, কাকে ভালো লাগে না, তোমাকে ছাড়া। সো তোমাকে হচ্ছে ইউ। সো নাথিং মেক সেন্স উইদাউট ইউ। যেমন লক্ষ্য করুন পরের বাক্যটি যে তাকে ছাড়া আমার কিছু ভালো লাগে না। সো কাকে ছাড়া, তাকে ছাড়া, তাকে অর্থে আপনি যদি পুরুষে তাহলে হিম আর যদি মেয়ে হয় তাহলে হার। সো নাথিং মেক সেন্স উইদাউট হিম কিংবা নাথিং মেক সেন্স উইদাউট হার। যেমন আপনি পরের বাক্যে লক্ষ্য করুন, যেমন বন্ধুদের সঙ্গে আড্ডা মারা ছাড়া আমার কিছু ভালো লাগে না। সো প্রথমে হচ্ছে কিছু ভালো না অর্থে আপনি নাথিং মেক সেন্স, তারপর হচ্ছে ছাড়া বা ব্যতীত হচ্ছে উইদাউট। সো নাথিং মেক সেন্স উইদাউট আড্ডা মারা ছাড়া, আমরা জানি আড্ডা মারা হচ্ছে চ্যাট উইথ। সো এটার সঙ্গে আইএনজি হবে নাথিং মেক সেন্স উইদাউট চ্যাটিং উইথ ফ্রেন্ডস, অর্থাৎ বন্ধুদের সঙ্গে আড্ডা মারা ছাড়া কিছু ভালো লাগে না। যেমন পরের বাক্যে লক্ষ্য করুন, যেমন মোবাইল ফোন ছাড়া আমার কিছু ভালো লাগে না। সো প্রথম হচ্ছে কিছু ভালো না অর্থে আপনি নাথিং মেক সেন্স, তারপর হচ্ছে ছাড়া হচ্ছে উইদাউট, ব্যতীত হচ্ছে উইদাউট। সো নাথিং মেক সেন্স উইদাউট মোবাইল ফোন, অর্থাৎ মোবাইল ফোন ছাড়া আমার কিছু ভালো লাগে না। যেমন আপনি বলেন যে টেলিভিশন দেখা ছাড়া আমার কিছুই ভালো লাগে না। সো প্রথমে হচ্ছে নাথিং মেক সেন্স, তারপর হচ্ছে আমরা জানি টেলিভিশন দেখা হচ্ছে ওয়াচ টেলিভিশন। সো এটার সঙ্গে আইএনজি হবে। সো নাথিং মেক সেন্স উইদাউট ওয়াচিং টেলিভিশন, অর্থাৎ টেলিভিশন দেখা ছাড়া আমার কিছুই ভালো লাগে না। যেমন আপনি পরের বাক্যে লক্ষ্য করুন যে বই পড়া ছাড়া আমার কিছু ভালো লাগে না। সো প্রথমে আপনি নাথিং মেক সেন্স, নাথিং মেক সেন্স, তারপর ছাড়া বিধি হচ্ছে উইদাউট, কি ছাড়া, বই পড়া ছাড়া, রিডিং বুক। সো নাথিং মেক সেন্স উইদাউট রিডিং বুক, বই পড়া ছাড়া আমার কিছুই ভালো লাগে না। যেমন আপনি আরেকটি বাক্য বলেন যে বাংলাদেশ ছাড়া আমার কিছুই ভালো লাগে না। সো নাথিং মেক সেন্স উইদাউট বাংলাদেশ। যেমন আপনি বলেন যে লেখা ছাড়া আমার কিছুই ভালো লাগে না। সো নাথিং মেক সেন্স উইদাউট রাইটিং। যেমন ফেসবুক ব্যবহার ছাড়া আমার কিছুই ভালো লাগে না। নাথিং মেক সেন্স উইদাউট ইউজিং ফেসবুক। যেমন আপনি আরেকটি বাক্য বলেন যে নিয়মিত ইন্টারনেট সার্চ করা ছাড়া আমার কিছু ভালো লাগে না। সো নাথিং মেক সেন্স উইদাউট সার্চিং দ্য ইন্টারনেট রেগুলারলি। যেমন পরের বাক্য লক্ষ্য করুন, আমার মাকে ছাড়া কিছুই ভালো লাগে না। সো কিছু ভালো লাগার অর্থ হচ্ছে নাথিং মেক সেন্স, ছাড়া ভাবিতে হচ্ছে উইদাউট। সো নাথিং মেক সেন্স উইদাউট মাই মাদার। যেমন আপনি বলুন যে আমার বাবাকে ছাড়া আমার কিছুই ভালো লাগে না। সো নাথিং মেক সেন্স উইদাউট মাই ফাদার। যেমন আপনি বলুন যে আমার বড় ভাইকে ছাড়া আমার কিছু ভালো লাগে না। সো নাথিং মেক সেন্স উইদাউট মাই এল্ডার ব্রাদার। যেমন আপনি বলেন যে নতুন নতুন জায়গা ভ্রমণ করা ছাড়া আমার কিছুই ভালো লাগে না। সো নাথিং মেক সেন্স উইদাউট ট্রাভেলিং নিউ প্লেসেস। যে লক্ষ্য করুন যে ভ্রমণ করা হচ্ছে ট্রাভেল, এটির সঙ্গে V1 প্লাস আইনযুক্ত আপনি এটিকে নাউন করতে পারবেন। সো নাথিং মেক সেন্স উইদাউট ট্রাভেলিং নিউ প্লেসেস, অর্থাৎ নতুন নতুন জায়গায় ভ্রমণ করা ছাড়া আমার কিছুই ভালো লাগে না। আপনি নাথিং মেক সেন্স প্লাস উইদাউট প্লাস নাউন অবলিক নাউন ফ্রেজ কিংবা অবজেক্ট প্লাস V1 প্লাস আইনজি, আপনি এই ইন্টারেস্টিং স্ট্রাকচারে ব্যবহার করার মাধ্যমে আপনি প্রত্যেক দিন আপনি স্পোকেন ইংলিশে হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন।
ভিউয়ার্স, আপনারা যদি ইংরেজি ভাষার প্রত্যেকটি স্কিলে দক্ষ হচ্ছেন, ফর এক্সাম্পল ইংলিশ গ্রামার, লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং, ব্রিটিশ ম্যাকের অ্যাকসেন্ট কিংবা ফ্রি হ্যান্ড রাইটিংয়ে দক্ষ হচ্ছেন, তাহলে আপনারা আমার লেখা 704 পৃষ্ঠার অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইটি ফলো করতে পারেন। ভিউয়ার্স, চলতি বছর এই বইটিতে দুটি নতুন চ্যাপ্টার যুক্ত করা হয়েছে। চ্যাপ্টারগুলো হচ্ছে ব্রিটিশ ম্যাকের সেকশন এবং ফ্রি হ্যান্ড রাইটিং। আপনি যদি ঘরে বসে একটি ইংলিশ কম্পোজিশন ফরম্যাটে আপনি 50টি ইংলিশ কম্পোজিশন লিখতে চান, কিংবা একটি ইংলিশ প্যারাগ্রাফ ফরম্যাটে আপনি 50টি ইংলিশ প্যারাগ্রাফ লিখতে চান, কিংবা একটি ইংলিশ ডায়লগের ফরম্যাটে আপনি 50টি ইংলিশ ডায়লগ লিখতে চান, কিংবা একটি লেটার বিষয়ের ফরম্যাটে আপনি 50টি ইংলিশ লেটার লিখতে চান, তাহলে আপনার আমার লেখা 704 পৃষ্ঠার অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইটি ফলো করতে পারেন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই বইটিতে 5টি মোট সেকশন আছে। প্রথম সেকশন হচ্ছে গ্রামার সেকশন। যারা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন, আপনারা যদি ঘরে বসে আপনি ইংরেজি গ্রামার ভালো করতে চান, কিংবা যে কোনো কম্পিটিটিভ এক্সাম, বিসিএস থেকে শুরু করে প্রত্যেকটি কম্পিটিটিভ এক্সামে যে গ্রামার পার্ট থাকে, আপনারা গ্রামার ভালো করতে চাইলে আপনারা অবশ্যই আমার বইয়ের প্রথম যে চ্যাপ্টারে আছে গ্রামার সেকশনটি ফলো করতে পারেন। যারা ঘরে বসে স্পোকেন ইংলিশ অর্থাৎ অনর্গল ইংরেজিতে কথা বলতে চান, আপনারা ল্যাঙ্গুয়েজ সেকশন ফলো করবেন। যারা ভোকাবুলারি নিজেদের তৈরি করতে পারেন না, কিংবা যারা মনে রাখতে পারেন না, আপনারা ভোকাবুলারি সেকশন ফলো করবেন। যারা ব্রিটিশের ম্যাকেন উচ্চারণ শিখতে চান, আপনারা ব্রিটিশের ম্যাকেন যে প্রনাউন্সিয়েশন সেকশন আছে সেটি ফলো করবেন। যারা আপনারা ফ্রি হ্যান্ড রাইটিং শিখতে চান, আপনারা ফ্রি হ্যান্ড রাইটিং সেকশন ফলো করবেন। বাংলাদেশের পাঠ্য যে বইটি আমাদের সংগ্রহ করতে চান, তাহলে আপনারা চাইলে আমাদের বিকাশ নাম্বার লিখে রাখতে পারেন। আমাদের বিকাশ নাম্বার হচ্ছে 01722650680, অর্থাৎ 01722650680। বাংলাদেশের পাঠকরা এই সেলফোন নাম্বারে আপনারা বিকাশ করে বইটি করে আমাদের সংগ্রহ করতে পারেন। ভারতের পাঠকরা আপনারা যে কলকাতার মালদহ থেকে আমাদের বইটি সংগ্রহ করেছেন, তাহলে আমরা কলকাতা মালদহ আমাদের যে পরিবেশক আছে তার সেলফোন নাম্বার লিখে রাখতে পারেন। নাম্বারটি হচ্ছে 9733196010। আমি আবার বলছি, ইন্ডিয়ার পাঠকরা আপনারা ভারতের যে কোনো প্রদেশ থেকে কলকাতা মালদহে আমাদের যে পরিবেশক আছে তার সেলফোন নাম্বারটি লিখে রাখতে পারেন। নাম্বারটি হচ্ছে 9733196010। আপনারা এই সেলফোন নাম্বারে ভারতের যে কোনো প্রদেশ থেকে আপনারা ফোন করে বইটি কুরিয়ার মাধ্যমে সংগ্রহ করতে পারেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যারা আজকে আমার চ্যানেল নতুন, কিংবা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আপনারা এখন নিচে সাবস্ক্রাইবে ক্লিক করে চ্যানেল সাবস্ক্রাইব করুন। তাছাড়া পাশে যে বেল আইকন দেখতে পাচ্ছেন সেটা ক্লিক করে রাখুন, যাতে আপনি ইউটিউব থেকে পরবর্তী নতুন নতুন লেসন সম্পর্কে নোটিফিকেশন পান। প্রিয় বন্ধুরা, পরবর্তী লেসনে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। আপনার জন্য অফুরন্ত শুভকামনা। আপনার সবাই ভালো থাকুন, অনেক ভালো। No more today. I'll see you in another video. Take care. Bye bye.